আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, ভগবান নিজের জন্য সবকিছু করছেন, ভগবানের জন্য কি করছেন? এইদিকে মায়েরা, একটা বাচ্চা ছেলে জন্ম নিবে, কি খাবে একথা আপনারা কেউ ভেবেছেন? একটা বাচ্চা ছেলে জন্ম নেবে, কি খাবে আপনারা কেউ ভেবেছেন? বাচ্চাটা জন্মের পরে হরলিক্স ল্যাকটোজেন কিনে আনেন আপনারা? আপনারা কেউ ভাবেন নাই, উনি ভেবেছেন। কি ভেবেছেন? মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, এমন লিমিট দিয়ে দিয়েছে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। মায়ের দুধটা খুব গরমও নয় যে জিভ পুড়ে যাবে। তাহলে গাছের মধ্যে ফল, নদীর মধ্যে জল, তিনি আমাদের জন্য এত কিছু ব্যবস্থা করলেন, আমরা তার জন্য কি করলাম? যদি এই বিচার বিবেচনা থাকে তাহলে আপনি পারলেন, নইলে নিতাই গৌর হরি বল। যখন করোনা চলছিল, অক্সিজেন সিলিন্ডারে কত দাম? যে অক্সিজেনটা গোবিন্দ দিচ্ছে, নাকে যদি মিটার বসিয়ে দেওয়া হয়, এর বিল কোনো সরকার দিতে পারবে? পৃথিবীতে কেউ পারবে না। দিনের বেলায় সব লাইট বন্ধ, একটা লাইট জ্বলছে, ওর বিলটা কেউ দিতে পারবে? তাহলে ভগবান যে আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? এই বিচারবোধ যার আছে তিনি মানুষ, আর এই বিচারবোধ যার নাই তিনি মানুষ নন, অমানুষ। কেন? বিবেকহীন মানুষের বেঁচে থাকা না থাকা দুটোই সমান। বড় বড় বিজ্ঞানী, বড় বড় উচ্চতরের মানুষ যারা, হিসাব করে দেখবেন ভগবান ভজনা করে তারা। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন চিরকাল নিরামিষ খেত, ঈশ্বরের উপাসনা করত, বিখ্যাত বিজ্ঞানী হয়েছে। আর আমাদের সমাজে একটা নিয়ম আছে, কি নিরামিষ খেয়ে গেলে দুর্বল হয়ে যাবে। দেখে নিন, বিরাট কোহলি 6-এর পর 6 মারছে, যিনি সচিন টেন্ডুলকার উপচে গেলেন, তিনি চিরকাল নিরামিষ খান, তার স্ত্রী নিরামিষ খান। তাহলে বিখ্যাত যিনি ব্যাটসম্যান আমাদের ভারতবর্ষের নয় গোটা পৃথিবীর, তিনি দেখিয়ে দিলেন ভারতবর্ষকে নয় পৃথিবীকে, দেখো নিরামিষ খেয়েও আমরা কি করতে পারি। অথচ আমাদের মুখে আমিষ ছাড়া কোনো কাজ হয় না। জেনে নিন মায়েরা, আপনি অ্যাপেলো, চেন্নাই, যে কোনো জায়গায় চলে যান, বড় বড় ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন, ওদের একটাই কথা, যে যত আমিষ খাবে সে তত দেহটাকে রোগের ঘর করবে, আর যে যত নিরামিষ করবে তত দেহটাকে সুস্থ সুন্দর করতে পারবে। এটা অনুকূল ঠাকুরের বাণী। যারা আমিষ খায় তারা কলা গাছের মতো হুড়ুর করে বাড়ে আর হুড়ুর করে পড়ে, আর যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। এ নিয়ম। এই জন্য আপনাদের কাছে নিয়ম হলো, সংসারে থাকতে গেলে, ভগবানকে ভজনা করতে গেলে আগে আপনার ঈশ্বর সাধনা দরকার আছে। যে কোনো ছেলে মেয়েকে মানুষ করবেন, তাকে ঈশ্বর সাধনা শেখাবেন, ভগবত ভজনা শেখাবেন, আপনার লাভ আছে। তাই যিনি মহাপ্রভু কলিযুগের ভগবান, তিনি কে বাবা? তিনি হলেন ব্রজের বাঁকা শ্যাম। পদকর্তা বললেন, দেখো দেখো এসেছে ব্রজের বাঁকা, এটা সবাই তালি দিয়ে, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদী। উলধ্বনি, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদী আই, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদী আই, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদী আই। অনেকে বলছে বেশি হাত তুলতে বলবেন না, যা ঠান্ডা পড়েছে ভেতরে হুড়ুর করে ঢুকবে আর গুড়গুড় করে চলে যাবে। না না না, যিনি ভগবানের ভক্ত তিনি ঠান্ডাকে লক্ষ্য করেন না, তিনি হাত তুলে গায়। সবাই মিলে একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে, বাহ, একসঙ্গে তালি হবে কিন্তু। মা দেখতে পাচ্ছে, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদী আই, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদী আই, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদী আই, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদী আই। মায়েরা, কৃষ্ণ গৌর হলো, কৃষ্ণ ছিল কালো আর গৌর হলো সাদা, আর কৃষ্ণ ছিল এইরকম, গৌর হলো এইরকম। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। এই যে মায়েরা, কৃষ্ণ দাঁড়িয়েছিল এইরকম, গায়ের রং কালো, কিন্তু গৌর দাঁড়ালো এইরকম, গায়ের রং সাদা। পদকর্তা বললেন, রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয় তোদের এই নদী আই, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদী আই, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদী আই, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদী আই। কালো রংটা কোথায় গেল?
এখন কালো বরণ নাই, এখন কালো বরণ এখন কালো বরণ নাই। ও নাগরী রে উলধ্বনি আয় আয় দেখে যাও, দেখে যাও হরি বল। ও নাগরী রে হরি বল, হরি বল। নাগরী ও নয় নাগরী রে ও নয় নাগরী রে ও নয় নাগরী রে এখন কালো বরণ নাই, এখন কালো বরণ ও যে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ওটা যে রায়ঙ্গে, ওটা যে রায়ঙ্গে, আজি রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তা। ও যে রায় অঙ্গে, ওই দেখো রায় অঙ্গে, হাই হাই রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ওই দেখো রায়ঙ্গে, আহা রায়ঙ্গে, ওই দেখো রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তা। এখন তারে যাই না চেনা, এখন তারি যায় না চেনা এখন তারে যাই না ওটা যে চেনা। এখন তান চাই না চেনা। চেনা বড় বিষম দায় আমাদের নদী। উলধ্বনি এসেছে বাজে বাঁকা কালো শাখা দেখবি হয় আমাদের নদী হয় এসেছে বাজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদী আই। এসেছে ব্রজের বাঁকা কালো চোখা দেখিয়া তোদের নদী বিশ্বরূপে কয় দাস বিশ্বরূপে কয় দাস বিশ্বরূপে কয় ওটাতে বিশ্বরূপে ওরে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। ওই যে কলিযুগে, ওই দেখো কলিযুগে, হা হা কলিযুগে, ওই যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। আজি কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, ধুলাই গড়া গড়ি যাই আমাদের নদী আই। এসেছে বাজের বাঁকা কালো শাখা দেখবি হয় আমাদের নদী হয় এসেছে বজের বাঁকা কালো শাখা দেখবি আই আমাদের নদী আই। এসেছে ব্রজের বাঁকা কালো চোখা দেখিয়া আমাদের নদী